আসসালামু আলাইকুম। তো এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল। তো সবার প্রথমে আমরা দেখে আসি যে আজকে কি শিখতে যাইতেছি। ওকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি একবারে বুঝতে না পারেন ২ বার বা ৩ বার দেখতে পারেন। আমি একদম সহজভাবে শেখানোর চেষ্টা করছি। তারপর যদি যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সমস্যা সমাধানের চেষ্টা করব। তো কথা না বাড়ায় চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা ব্লেন্ডারে চলে যাবো। আমি ব্লেন্ডার 3.6 ইউজ করতেছি কারণ 3.6 আমার ল্যাপটপে একদম স্টেবলভাবে কাজ করে। আসলে ব্লেন্ডার একটাই সমস্যা, ব্লেন্ডার ক্র্যাশ করে একটু বেশি। আপনারা কাজ করার সময় ফাইল সেভ করে রাখবেন। তো ব্লেন্ডার 3.6 আসার পর দেখেন যে ইন্টারফেস এরকম দেখাইতেছে। তো আমি এখানে স্ক্রিন কাস্টকে অন করে দিতেছি কারণ তো আপনারা আমি কি প্রেস করতেছি, কি কাজ করতেছি দেখতে পারবেন। এন প্রেস করলে আপনার এই উইন্ডো অন হইব, এন প্রেস করলে এই উইন্ডো অফ হয়ে যাবে। এখন আমি এখানে এসে এ প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে এ প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে সিলেক্ট হওয়ার পরে এক্স প্রেস করে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেবো। তারপর শিফটে ম্যাশ কিউব, এটা আমি একটু বড় করে নেব। তো এস জি প্রেস করলে হাইট ছোট করে হইব। আমি হাইট এতটুকু রাখবো। এস ওয়াই প্রেস করলে ওয়াই অ্যাক্সেসে এতটুকু। তো আমি এরকম বড় করে দিলাম। মাউস স্ক্রল করলে দেখবেন যে ছোট বড় হইতে আছে। তারপর এস এক্স প্রেস করলে এক্স অ্যাক্সেসে বড় হইব। তো আমি ওয়াই অ্যাক্সেসে একটু বড় করে নেব, এস ওয়াই প্রেস করে, কারণ ওয়াই অ্যাক্সেসে কাজ একটু বেশি আমরা ওয়াই অ্যাক্সেসেই কাজ করবো। এস এক্সেও একটু বড় করে নিলাম। তো সবার প্রথমে যা করবো তা হলো শিফট এ প্রেস করার পরে এইখানে দেখবেন আইসা ক্যামেরা আছে, ক্যামেরা সিলেক্ট করবেন। একটা ক্যামেরা নিয়ে নিলাম। ক্যামেরা দেখেন যে এখানে আমরা দেখতে পারতেছি না, ক্যামেরা দেখতে সমস্যা হইতেছে। তো ক্যামেরা সিলেক্ট করার জন্য যদি আপনি ভুলে অন্য জায়গায় ক্লিক করবেন তো দেখবেন যে ক্যামেরা দেখা যায় না। তো এইখানে আসার পরে দেখবেন যে এখানে ক্যামেরা লেখা আছে। তো ক্যামেরা ক্লিক করে জি প্রেস করলে, জি মানে গ্র্যাব, গ্র্যাব করলে যেখানে ক্যামেরা আমার মাউজের সাথে সাথে ক্যামেরা লড়তেছে, ক্যামেরা মুভ করতেছে। তো আমি জি এক্স আছে একটু উপরে উঠে নিলাম, জি প্রেস করে এস প্রেস করে একটু ক্যামেরা একটু বড় করে নেব, এতে ক্যামেরা ভিউতে কোনো পার্থক্য আসবো না, তবে ক্যামেরা আপনার সিলেক্ট করতে একটু সুবিধা হবে। তো ক্যামেরা ভিউতে দেখেন আমরা কাজ করবো ওয়াই অ্যাক্সেসে, এই দিক থেকে এদিকে, লেফট থেকে রাইট। ক্যামেরা এখন দেখেন যে অন্যদিকে ঘুরে রয়েছে, অন্যদিকে রোটেট হয়ে রয়েছে। সবার প্রথমে করবো এখানে ক্যামেরা প্রপার্টি আছে, এইটা রেন্ডার প্রপার্টি, আউটপুট, ভিউ লেয়ার 3, মেট ওয়ার্ল্ড, তারপর কালেকশন, এখানে অবজেক্ট বলতে আপনার যা আপনি সিলেক্ট করবেন তার প্রপার্টি ইনফরমেশন এখানে আপনি দেখতে পারেন। এখানে দেওয়া আছে লোকেশন, রোটেশন, স্কেল। আপনি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারবেন। তো রোটেশন দেখেন আমি এক্স অ্যাক্সেসে 90, ওয়াই অ্যাক্সেসে 0, জেড অ্যাক্সেসে 0। প্রেস করার পরে ক্যামেরা দেখুন ঘুরে গেছে ওয়াই অ্যাক্সেস। তো ক্যামেরা ঘোরার পরে জি 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 প্রেস করে ওয়াই অ্যাক্সেসে ক্যামেরা পিছনে নিয়ে নিতেছি। এখন আপনি নামপ্যাড থেকে 0 প্রেস করে দেখবেন যে এরকম দেখা যাচ্ছে। শুধু এতটুকুর মধ্যে যা আছে তাই আপনি রেন্ডারের মধ্যে এতটুকুই দেখতে পারবেন। এটি আপনার ক্যামেরা ভিউ। তো আমার ক্যামেরা ভিউ সেট করে নিই। জি ওয়াই থেকে ওয়াই প্রেস করে আমি ক্যামেরা একটু পিছনে নিয়ে নিলাম। ক্যামেরাতে সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে ডাটা। ডাটাতে ডাটাতে ক্লিক করার পরে ফোকাল লেন্থ রাখলাম 35। ওকে, তো ওয়াইড ভিউ দেখা যাবে 35 করলে। তো নামপ্যাড থেকে 0 প্রেস করলে এখন দেখবেন যে আমরা ভিউতে আইসা পড়ছি, ক্যামেরা ভিউতে। তো ক্যামেরা জি জি প্রেস করে একটু এইভাবে করে নিলাম এখানে। তো দেখুন যে ক্যামেরা সাইডে গ্যাপ দেখা যাইতেছে, গ্যাপ রাখা যাবে না। তো এই প্লেন কিউব সিলেক্ট করার পরে এস প্রেস করে এক্স অ্যাক্সেসে একটু বড় করে নিলাম। এটা হচ্ছে আমার ভিউ। সবার প্রথমে আমি কিউব এটা রিনিউ করে নিই, এটা আমরা গ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো। তো গ্রাউন্ড এটা রিনিউ করে নিলাম। এখানে আপনি ডাবল প্রেস করলে এখানে রিনিউ করতে পারবেন, অথবা শর্টকাট আছে কিবোর্ড থেকে
কিবোর্ড থেকে F2 প্রেস করলে আপনার এখান থেকে আপনি রিনিউ করতে পারেন। এটা হচ্ছে শর্টকাট। রিনিউ করার পরে আমাদের এখানে একটা অ্যাড অন ইনস্টল করতে হবে। অ্যাড অন নাম হচ্ছে ব্লেন্ডার কিট। এই যে এখানে দেখতেছেন আমার ইনস্টল করা আছে ব্লেন্ডার। তো আপনারা কি করবেন, ব্লেন্ডার কিট ইনস্টল করা একদম সহজ। ব্রাউজারে যায় এখানে আছে সার্চ দেন ব্লেন্ডার কিট দেখুন ব্লেন্ডার কিট এখানে লেগে আইসা পড়ছে। এখানে দেখবেন ডাউনলোড ব্লেন্ডার কিট দেওয়া আছে। তো আমার ডাউনলোড করে রাখছি, ডাউনলোড করে ফোল্ডারে নিয়ে রাখছি। এটা জিপ ফাইল হিসাবে আপনার ডাউনলোড হইব। ডাউনলোড হলে কীভাবে ইনস্টল করবেন, এখানে দেখবেন যে ফাইল না এডিটে যে প্রেফারেন্স যে এখানে অ্যাড অনসে ক্লিক করার পরে এখানে অ্যাড অনসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইনস্টল লেখা আছে। ইনস্টলে ক্লিক করলে আপনি যেই ফোল্ডারে ব্লেন্ডার অ্যাড অন ডাউনলোড করে রাখছেন ওই ফোল্ডারে চলে যাবেন। ওই ফোল্ডারে চলে দেখবেন এখানে এই যে এইখানে দেখেন যে ব্লেন্ডার কিট আমি আগেই ডাউনলোড করে রাখছি জিপ ফরম্যাট। তো আপনার ফাইলটা আপনার জিপ ফরম্যাটে ডাউনলোড হইব। ডাউনলোড হলে এটা আপনার এক্সপোর্ট করবেন না, আনজিপ করার দরকার নেই। জিপ ফরম্যাটে রাখতে থাকবো, রাখা দেবেন, জিপ ফরম্যাটে রেখে দেবেন। তো জিপ ফরম্যাটে ক্লিক করার পরে এখানে ইনস্টল অ্যাড অন লেখা থাকবো। ইনস্টল অ্যাড অনে ক্লিক করার পরে করলে দেখবেন এখানে ইনস্টল হয়ে গেছে। আমি এখানে সার্চ দিই ব্লেন্ডার কিট। এই যে ব্লেন্ডার কিট আসার পরে এই যে এইখানে আনচেক থাকবো, আপনি চেক লিখে দেবেন। ওকে, চেক লেখার পরে এখানে সেভ প্রেফারেন্স, এইখানে ক্লিক করে সেভ প্রেফারেন্স। আরেকটা কাজ বাকি আছে। এখানে যে এন প্রেস করে দেখবেন এই যে এখানে যদি আমরা এন প্রেস করি, এন প্রেস করলে এখানে সাইডে দেখবেন যে ব্লেন্ডার কিট অ্যাড অন দেখা যাচ্ছে। তো এখান থেকে লগ ইন করে নেবেন। আমার জিমেল আছে, আমি আমার জিমেল দিয়ে লগ ইন করে নিই। তো ব্লেন্ডার কিট ইনস্টল করার পর আরেকটা কাজ করতে হবে, যে আমরা গ্রাউন্ড সিলেক্ট করছি, গ্রাউন্ড ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে যে অবজেক্ট মোড লেখা আছে, এখানে এডিট মোডে আসবেন। এর আসলে দেখা যাবে যে এক ফেস ভার্টেক্স ফেস। তো আমরা প্রেস করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাব। সিলেক্ট হওয়ার পরে রাইট ক্লিক করে আপনার সাবডিভাইড করে দেবেন। সাবডিভাইড করে এখন 4 ভাগে ভাগ হয়ে গেছে। তো আরেকবার সাবডিভাইড, আরেকবার সাবডিভাইড। তো এরকম হয়ে গেছে। তো আমরা আবার রিটার্ন করে দেবো অবজেক্ট মোডে। তো আপনার ব্লেন্ডার কাজ করতে গেলে ব্লেন্ডার যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। এই জন্য কন্ট্রোল এক্স প্রেস করে আপনার সেভ করে নেবেন। নাম দিয়ে আমরা VFX নাম দিয়ে দিলাম। ওকে, ব্লেন্ডার কন্ট্রোল এক্স করে সেভ করে নিলাম। তো এই হচ্ছে এতটুকু। এখন মেইন টিউটোরিয়ালে আসি। তো তারপর এখানে যে রেন্ডার ইঞ্জিন আছে, রেন্ডার ইঞ্জিনে এখানে ইভির থেকে সাইকেল সিলেক্ট করবেন। সিপিইউতে জিপিইউ কম্পিউট সিলেক্ট করা লাগবে। নয়েজ এখানে বিও পোর্টে দেখবেন নয়েজ থ্রেশহোল্ড 0.1 দেওয়া আছে ডিফল্ট। তো নয়েজ থ্রেশহোল্ড আপনি যত লো করবেন তো আপনার রেন্ডার করার সময় পিসি তো অত লোড হয়, পিসি বা ল্যাপটপ যাই ইউজ করেন না কেন লোড বেশি নিব। তো আমার যেহেতু পিসি অত একটা পাওয়ারফুল না, আমি 0.5 রেখে দিলাম। স্যাম্পল ভিউ পোর্টে 64 ডিনয়েজ অন করে দিলাম। রেন্ডারে এখানে 0.5 নয়েজ থ্রেশহোল্ড ম্যাক্স স্যাম্পল রেন্ডারে 200। তারপরে এখানে এন প্রেস করে আপনি যে ব্লেন্ডার কিট আমরা অ্যাড অন যে ইনস্টল করছি ব্লেন্ডার কিট এখানে প্রেস করে দেখবেন যে এখানে মডেল, ম্যাটেরিয়াল, সিন,
এইচডিআর, ব্রাশ, আপনি যা ইচ্ছা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে ম্যাটেরিয়াল ইউজ করবো। ম্যাটেরিয়াল ভিউতে যে আমি এখানে সার্চ করবো, ম্যাটেরিয়ালে যে এখানে সার্চ করবো পাডেল, পাডেলস সার্চ করে এন্টার প্রেস করে দিলে এখানে সার্চ হবে। তো এখানে দেখবেন যে পাডেলস বলতে গ্রাউন্ডে যে আপনার কাদা কাদাযুক্ত যে একটা এনভায়রনমেন্ট থাকে গ্রাউন্ডের মধ্যে, ওই রকম একটা এনভায়রনমেন্ট দেখতে পারবেন। সিলেক্ট করবো আমরা, আমরা এটা সিলেক্ট করার পরে ড্র্যাগ করে কিউবের উপর ছেড়ে দিলাম, গ্রাউন্ডের উপর। তো ডাউনলোড হইতেছে, এটা একটু ওয়েট করতে হবে। সম্ভবত ডাউনলোড হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পারতেছি না। দেখার জন্য এইখানে এখানে দেখবেন যে ভিউ পোর্ট শেডিং অপশন দেওয়া আছে, রেন্ডার ভিউ। এখানে ক্লিক করলে তো দেখবেন যে এখানে আমাদের ম্যাটেরিয়াল অ্যাড হয়ে গেছে। তো এখন এত একটা বোঝা যাইতেছে না। তো দেখেন যে জুম করলে দেখবেন যে এরকম দেখা যাইতেছে, এত একটা ভালো দেখা যাইতেছে না। তো এটার জন্য আমরা কী করবো, এখান থেকে ড্র্যাগ করে এখানে একটা নতুন উইন্ডো খুলে নেব। এখানে প্রেস করে সিলেক্ট করে নেব ইউভি এডিটর। ইউভি আপনার এডিট মোডে আসতে হবে। এডিট মোডে আসলে দেখবেন যে এটা এখানে আপনার এইখানে প্রেস করলে সবগুলো সিলেক্ট করে দেবো। সবগুলো সিলেক্ট করার পর আমরা এখানে মোডে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে তো এখন দেখবেন যে যদি এস প্রেস করে ছোট বড় হইব, দেখেন যে যত আমরা বড় করতেছি এগুলো আরো রিপিট হইতেছে। তো আপনি যত ছোট করবেন তো দেখবেন যে ভালো ডিটেলস বোঝা যাইতেছে আরো। আমি এতটুকু করে নিলাম। এখন যদি আপনার অবজেক্ট মোডে আসেন তো দেখবেন যে এখন আর স্পষ্ট বোঝা যাইতেছে যে গ্রাউন্ড কীরকম হয়ে গেছে। এটা আমরা গ্রাউন্ড কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিলাম। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে, তো তারপর এখানে আমরা শিফট প্রেস করে তো আমরা যেহেতু সিন বানাইতেছি এখন আমাদের আমরা এরকম একটা সিন বানাইতে যেতেছি। এই যে আমরা যেহেতু এরকম একটা সিন বানাইতে যেতেছি, এখানে আপনার দেখবেন যে এখানে যে ঘর আছে, ঘর অ্যাড করতে হইব। ঘর নিতে হবে। ঘরের জন্য কি করা হয়, ঘরের জন্য আপনি অনলাইনে যে সার্চ দিতে পারেন যে ফ্রি 3D মডেল ডাউনলোড। ফ্রি 3D হাউস মডেল ডাউনলোড। প্রেস করলে তো এখানে দেখবেন যে আপনি স্ক্রল করে নিচে এখানে একটা ওয়েবসাইট আছে স্কেচপেপ। স্কেচ একটু একটু লোড নিব আপনার।
এখানে দেখবেন যে হাউস মডেল অনেকগুলো দেখা যাচ্ছে। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে উম, যে কোনো একটা যে কোনো একটা হাউস সিলেক্ট করলেন। আহ, যে কোনো একটা হাউস সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড নিচে স্ক্রল করে এসে এখানে ডাউনলোড 3D মডেলে ক্লিক করার পর তো আমার লগ আউট হয়ে গেছিলো, তো এই জন্য লগ ইন দেখালো। তো এখানে ডাউনলোড 3D মডেলে ক্লিক করলে এখানে আপনার বিভিন্ন ফরম্যাট দেখাবো। তো আপনি সবসময় জিএলটিএফ ফরম্যাট ইউজ করবেন। জিএলটিএফ ফরম্যাট ইউজ করার সুবিধা হয়েছে আপনার টেক্সচার টেক্সচার আলাদা করে অ্যাড করতে হয় না, টেক্সচার অটোমেটিক আইসা পরে জিএলটিএফ ফরম্যাটে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে তো আমি আগেই হাউস মডেল ডাউনলোড করে রাখছি। ডাউনলোড করে তো আর কীভাবে হাউস ইম্পোর্ট করবো এই জায়গায়, তো এখানে ফাইলে যাওয়ার পরে ইম্পোর্টে জিএলটিএফ সিলেক্ট করার পরে যে এখানে আপনার ডাউনলোড করে রাখছেন 3D মডেল, ওইখানে যাবেন। তো আমার 3D মডেল এই যে এভারন হাউস দেওয়া আছে, তো এইখানে হাউসের মধ্যে তো আপনি যে মডেলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি জিপ ফাইলে ডাউনলোড হইব। তো আনজিপ করার পরে এরকম দুইটা সিন এবং একটা সিন ডট জিএলটিএফ আর আরেকটা ফোল্ডারে টেক্সচার লেখা থাকবে। তো দুইটা ফোল্ডার আপনি একসাথে রাখবেন, আলাদা আলাদা করবেন না। আলাদা আলাদা করলে আপনি দেখা যায় যে মডেল টেক্সচারিং করতে আপনার সমস্যা হয়। এক জায়গায় রাখলে সুবিধা কি টেক্সচারটা অটোমেটিক অ্যাড থাকে। তো আমি সিন ডট জিএলটিএফ সিলেক্ট করে ইম্পোর্ট জিএলটিএফ করলে এই মধ্যে এখানে ঘর আইসা পড়ছে। তো এটার আপনি প্রেস করে কালেকশন বানিয়ে দেবেন, নিউ কালেকশন আমরা হাউস নাম দিয়ে দিলাম। ওকে, হাউস। সিলেক্ট করার পর হাউস দেখেন হাউস আইসা পড়ছে আমাদের। তো এখান হাউস সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা এই যে এটা কী রং জানেন, তো একটু হলুদ টাইপের এখানে কালার দেখবেন যে, তো এর মানে এটা হচ্ছে অ্যাক্টিভ আছে এই মুহূর্তে। তো কন্ট্রোল যে প্রেস করলে পুরোটা হাউস জয়েন্ট হয়ে একটা সাবজেক্টে পরিণত হয়েছে। তো এখন আপনি যে কোনো প্রেস করে আর যে কোনো জায়গায় প্রেস করে যে কোনো জায়গায় লড়াচড়া করতে পারবেন, কিন্তু এর আগে কিন্তু আপনি পারতেন না। এখন কন্ট্রোল জেড প্রেস করে আমরা আগের অবস্থায় এনে দিই। আগের অবস্থায় আনলে তো এখন যে আপনি সিলেক্ট করতে চান পার্ট আলাদা আলাদা সিলেক্ট হবে। দেখবেন প্রেস করে ঘর সিলেক্ট করবেন, ঘর সিলেক্ট করে দেখা যাবে যে ঘরের বাকি পার্টস আলাদা জায়গায় রয়ে গেছে, ঘর আলাদা জায়গায় রয়ে গেছে। তো এই জন্যই এখন যদি আপনি ডিসিলেক্ট হয়ে যায় একবার, তো এখানে আপনার হাউসে যেয়ে আর রাইট ক্লিক করবেন, এখানে সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট করবেন। সাবজেক্ট সিলেক্ট করার পরে শিফট প্রেস করে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে কন্ট্রোল জি করলে আপনার হাউসটা একটা সাবজেক্টে পরিণত হবে। এখন আপনি প্রেস করে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। তো আমরা নাম কেটে 0 প্রেস করে দেখি যে আমার হাউস কি পজিশনে আছে। এটা তো আমি
জি ওয়াই প্রেস করে একটু পিছনে নিয়ে আসলাম। ওকে, ওকে, জিরো প্রেস করলে দেখাবেন যে আপনার দেওয়া আছে হাউস। ক্যামেরা ভিউতে আমরা এত দূরে দেখতে পারতেছি। ওকে, তো এখন কি করতে হবে? উম, এখন এইখানে আমরা কিছু বেরি অ্যাড করবো, বেরির মতো। তো বেরি অ্যাড করার জন্য আবার আমরা ব্রাউজারে যে সার্চ করবেন ফ্রি ফেন্স 3D মডেল ডাউনলোড। ওকে, তো স্কেচ সবার প্রথম দেখুন স্কেচ পেপ ওয়েবসাইট আছে। স্কেচ পেপে আপনার মডেল ফ্রি পাওয়া যায়। ফেন্স এই দেখেন এইরকম কিছু সিলেক্ট খুঁজতেছিলাম। তো এটা যখন আপনি রিভিউ দেখতে পারতেছেন এরকম। তো আমরা ডাউনলোড 3D মডেলে যে জিএলটি ফরম্যাটে ডাউনলোড করবো। জিএলটি ফরম্যাট ডাউনলোড করলে এই যে এখানে দেখুন জিপ ফরম্যাটে আইতেছে। জিপ ফরম্যাটে ডাউনলোড হইব, সেভ করে নিলাম। তো ডাউনলোড হওয়ার পরে ফাইল ম্যানেজারে যেয়ে আপনি যেখানে ডাউনলোড করছেন ওই ফোল্ডারে যাবেন। আমি এখানে রাখছি। এই দেখুন ফেন্স ডাউনলোড হয়ে গেছে জিপ ফরম্যাটে। রাইট ক্লিক করে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হেয়ারে প্রেস করলে তো এক্সট্রাক্ট হওয়ার পরে দেখবেন যে এখানে লেখা আছে টেক্সচার লাইসেন্স সিন জিএলটি মেইন ফরম্যাট। এটা হচ্ছে আমাদের ফেন্স। তো 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 আমরা এখানে কাইটা দিয়ে ব্লেন্ডারে ব্যাক করলাম। ব্যাক করা সেমভাবে যেইভাবে আপনার হাউস ইম্পোর্ট করছে ওইভাবেই ফাইলে যে ইম্পোর্ট জিএলটিএফ যে আপনার যে ফোল্ডারে ডাউনলোড করা আছে। আমরা এখানে কী নাম দেওয়া সেভ করছিলাম, কী নামে ডাউনলোড হয়েছিল, ফেন্স ফেন্স নামে ডাউনলোড করা আছে। ডাবল ক্লিক করার পরে এখানে সিন ডট জিএলটিএফ এ যে ইম্পোর্ট জিএলটিএফ এই দেখেন এরকম হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে। তো এইটার একইভাবে শিফট প্রেস করে যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল জে জয়েন্ট এখন জয়েন্ট হয়ে একটা সাবজেক্টে পরিণত হয়েছে। তো এখানে অবজেক্টে যায় সেট অরিজিনে যায় অরিজিন টু জিওমেট্রি করে নেবেন, তাহলে মুভ করতে সুবিধা হয়। তো আমরা এখানে জি এক্স অ্যাক্সেসে একটু এদিকে নিয়ে নিলাম। ক্যামেরা ভিতরে যায় দেখি কেমন দেখা যায়। তো এরকম দেখা যাচ্ছে। এরকম দেখালে আমরা এখন কী করবো, আপনার এটা এস প্রেস করে একটু বড় করে নিলাম। জি প্রেস করে একটু উপরে নিয়ে নিলাম। এখানে এখন নিচে দেখা যাচ্ছে নিচে আরও রয়েছে। তো এটা জি জেড প্রেস করে আর একটু উপরে করে নিলাম। উপরে করার পর এটা আমরা
আপনার বারের যে বাউন্ডারি হিসেবে ইউজ করবো এটা আমরা। তো জি জি প্রেস করে ওয়াই অ্যাক্সেসে একটু পিছনে নিয়ে আসলাম। পিছনে দেখে নেবেন সব অ্যাক্সেসে কোন জায়গায় এটা নিতেছেন। জি ওয়াই আরও পিছনে নিয়ে নিলাম। এই দেখেন এইখানে এসে পড়ছে। আমি নাম পেটে জিরো প্রেস করে দেখবেন যে এরকম দেখা যাইতেছে। আমি জি এক্স প্রেস করে এখানে নিয়ে এলাম। দেখেন যে এইটারে আপনার ডুপ্লিকেট শিফট ডি প্রেস করলে ডুপ্লিকেট হইব। ডুপ্লিকেট হইলে কিন্তু আপনার কতগুলো ডুপ্লিকেট করতে হবে এই জায়গায় ফিল আপ করতে গেলে। তবে এটারে শর্টকাটে করতে গেলে শর্টকাটে করা যায়। এটা রিনেম করে নিলাম। ফেন্স ফেন্স নামে রিনেম করে নিলাম। ওকে, এইখানে এটা সিলেক্ট করা অবস্থায় এখানে যে রেঞ্জের মতো আইকন দেখতেছেন, এইখানে মডিফায়ার ট্যাব, এটা মডিফায়ার ট্যাব করে মডিফায়ার ট্যাবে এসে এখানে মডিফায়ার অ্যাড করবেন একটা অ্যারে মডিফায়ার। এখানে অ্যারে মডিফায়ার দেওয়া আছে। অ্যারে মডিফায়ারে ক্লিক করলে দেখবেন যে এখানে দেখবেন কাউন্ট এক্স আপনার সেট করা আছে। আমরা এটারে এই দিকে মুভ করতে চাইতেছি লেফট থেকে রাইট। তো কাউন্ট যে 3 4 5 6 7 8 8টা করলে দেখবেন যে এই পর্যন্ত আসা পড়ছে। ওকে, তো পুরোটাই কিন্তু একটা হিসেবে একটা সাবজেক্ট হিসেবেই এখানে সিলেক্ট হইতেছে। তো আমরা কি করব, জিরো প্রেস করে এরকম দেখা যাইতেছে। তো এটারে আপনার ডুপ্লিকেট করবো আমরা। ডুপ্লিকেট করে শিফট ডি ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাব। তো তারপরে আর এক্স 90 এক্স প্রেস করে কিবোর্ড থেকে 90 প্রেস, সরি ডুপ্লিকেট পরে আর জেড জেড এক্সেসে রোটেট হইব 90 করে দিলে দেখবেন যে এটা এখানে এরকম ঘুরে গেছে, রোটেট হয়ে গেছে। তো এটা প্রেস করে জি ওয়াই অ্যাক্সেসে আমরা এইখানে নিয়ে আসলাম। ওকে, তো আমি আরেকটা সাইডে এনেছি, জি এক্স প্রেস করে একটু এই সাইডে নিয়ে আসলাম। ওকে, তো এইটারে আবার ডুপ্লিকেট করে শিফট টি প্রেস করে এক্স অ্যাক্সেসে নিয়ে এইখানে আমি রেখে দিলাম বাউন্ডারি হিসেবে। তো এই দেখেন বাউন্ডারি হয়ে গেল ঘরের। তো বাউন্ডারি হিসেবে ঘরটা একটু ছোটো দেখাতেছে, এই জন্য ঘরের সাইজ একটু বড় করে দিলাম, এস প্রেস করে একটু বড় করে নিলাম। ওকে, তো এখন যদি নামপ্যাডে জিরো প্রেস করি তো দেখবেন যে এইরকম দেখা যাইতেছে। ওকে, তো এখন কি করতে হবে, এটা আমরা খালি খালি দেখা যাইতেছে, আর কিছু অ্যাড করতে হবে। আর কিছু অ্যাড করার জন্য আমি কি করব, এখানে এখানে যে সিনের মধ্যে আমি ভিডিওর মধ্যে দেখছেন আপনার
এখানে দেখেন যে এইখানে এই যে গাড়ি অ্যাড করে রাখছে, গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়ি অ্যাড করবো আমরা এখন। গাড়ি অ্যাড করার জন্য কি করব, ব্লেন্ডারে যেয়ে আমি গাড়িও সেম সেম মানে ব্রাউজারে যেয়ে কার 3D মডেল লিখে সার্চ দিবেন। কার 3D মডেল লিখে সার্চ দিলে এখান থেকে যদি স্কেচ পেপে আসার পরে আপনার অসংখ্য গাড়ি, এই যে আমি এই মডেলটা ইউজ করছি। লোড হতে একটু সময় নেয়, নেট স্লো। এরকম আসলে এটা আমি জিপ ইউজ করছি। ব্র্যান্ডের সেম সেম আমি বাকি দুইটা মডেলে ঘর আর এই যে আমরা বর্ডারগুলো যেভাবে ইউজ করছি ইম্পোর্ট করছি ওইভাবেই ডাউনলোড করে ইম্পোর্ট করে নেব। তো আমি আগেই ডাউনলোড করে রাখছি। তো ফাইল, ইম্পোর্ট, জিএলটিএফ এ যাওয়ার পরে যে ফোল্ডারে ডাউনলোড করা আছে জিপ জিপ লেখা আছে, জিপ এখানে চেঞ্জ আর জিএলটিএফ প্রেস করলে ইম্পোর্টে যাবো। ইম্পোর্টে দেখবেন যে আপনি কিছু দেখতে পারতেছেন না, কারণ আপনার গাড়ি আপনার যদি পিসি যদি পাওয়ারফুল অথবা কম পাওয়ারফুল হয়, একদম বড়োভাবে ইম্পোর্ট হবে অথবা একদম ছোটোভাবে দেখতে পারবেন না। তো আপনি কেবল যদি দেখতে না পারেন, যে কোনো জায়গায় ক্লিক না করে এস প্রেস করবেন, এস প্রেস করে মাউস ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে দেখবেন যে এটা বড় হইতেছে। তো সেম একইভাবে শিফট প্রেস করে যে কোনো একটা পার্টের মধ্যে ক্লিক করার পরে কন্ট্রোল জে, তো গাড়ি জয়েন্ট হয়ে গেছে, যে কোনো একটা সাবজেক্টের উপর নিতে হচ্ছে। তো গাড়িটা আরেকটু বড় করে নিয়ে বড় করে নিলাম। তো জি এক্সেসে এইখানে নিয়ে আসলাম, তারপরে আবার জি ওয়াই এক্সেসে এইখানে, জি এক্স এইখানে, ক্যামেরা ভিউতে এইভাবে দেখা যায়। তো আমরা কী করবো, গাড়িটা একটু রোটেট করে নিই, আর জি এক্সেসে এরকম, আর জি প্রেস করলে গাড়ি এরকম রোটেট হবে। তো মাউসে এরকম স্ক্রল করে আপনি গাড়ি রোটেট করতে পারবেন। তো গাড়ি আমরা এইভাবে একটু রোটেট করে দিলাম। এর মধ্যে গাড়ির টায়ার একটু দেখা যাইতেছে, যেমন মনে হচ্ছে মাটির নিপ চলে গেছে। তো জি প্রেস করে জেড প্রেস করলে একটু হালকা উপরে নিয়ে সেটা দিলাম। ওকে, তখন জিরো প্রেস করে দেখা যায় কেমন দেখা যায়। দেখবেন যে এরকম দেখা যাইতেছে। তো আমার ভিডিওতে দেখছেন যে এইরকম সিনের মধ্যে এরকম লাইট জ্বলতেছে। তো এটা লাইট অ্যাড করার জন্য কি করতে হবে, আপনার ঘরটা সিলেক্ট করে এখানে অবজেক্ট মোড থেকে এডিট মোডে আসবেন। আসলে দেখবেন যে এইরকম দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করে এদিকে নিয়ে আসবেন, শিফট আর মিডল যে স্ক্রল বার আছে, স্ক্রল বার শিফট প্রেস করে স্ক্রল বারে প্রেস করে আপনি ডাইন দিক বাম দিক নিলে দেখবেন যে একদম ঠিকঠাকভাবে মুভ হইতেছে। তো এখানে রাখলাম। তিনটা মোড আছে আগে কইছি, ভার্টেসিস, ফেস। ফেস আইসা আপনি শুধু এইটাতে প্রেস করবেন, এই যে এইটা একটা ফেস, এই একটা ফেস। তো আপনার গ্লাসগুলো সিলেক্ট করার পরে এখানে আমরা আগে ইউভেরিটা অ্যাড করে রেখেছিলাম। এখন আমরা যাবো যে
শেডার এডিটর। ওকে, শেডার এডিটর দেওয়ার পরে দেখবেন যে এইরকম আছে, এইরকম নোট আইসা পড়ছে, হয়তো আপনি বুঝতে সমস্যা হতে পারে। তো এখানে যে কালার লেখা আছে, যে কালার আমি জুম করে দেখি, এই কালার নোট দেখা আছে, কালার এটা ক্লিক করে ড্র্যাগ করে এখানে যে আপনার এমিশন লেখা আছে, এমিশন মধ্যে দিয়ে দেবেন। ওকে, এমিশনে প্রেস করলে এমিশন, সরি এটা কন্ট্রোল জেড করে আগের পজিশন চলে গেলাম। অবজেক্ট মোডে এটা সিলেক্ট করার পরে এডিট মোডে আসবেন। আসার পরে আপনার এই যে গ্লাসগুলো, ফেসগুলো আছে, ফেসগুলো সব এক শিফট প্রেস করে একটা একটা করে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিতেছি, শিফট প্রেস করে মাউসের লেফট বাটনে প্রেস করে একটা একটা করে সিলেক্ট করে নেবেন। অবশ্যই শিফট প্রেস করে রাখবেন। আমি সবগুলো সিলেক্ট করে নিতেছি, দেখেন এখানেও আছে। শিফট লেফট ক্লিক, শিফট লেফট ক্লিক, শিফট লেফট প্রেস করার পরে কিবোর্ড থেকে পি প্রেস করবেন। পি প্রেস করে এখানে বাই সিলেকশন সেট করে নেবেন। তো এগুলো আপনার আলাদা হয়ে যাব, আপনার এই হাউস থেকে এগুলো আলাদা পার্টে সেপারেট হয়ে যাব। তো এইখানে আপনি এসে এখন এই ডাবল প্রেস করলে দেখবেন যে এখন এরকম দেখা যাইতেছে। আপনার আগে কিন্তু আপনার এগুলো আলাদা সিলেক্ট করা যাইতো না, কিন্তু এখন ডাবল ডাবল এখন প্রেস করলে দেখবেন যে আলাদা সিলেক্ট করা যাইতেছে। তো সিলেক্ট করার পরে এইখানে এখানে প্রেস করে এগুলো একটা সিঙ্গেল এটা ক্রস করে দিন। ক্রস করে দিলে এখানে দেখবেন যে নিউ লেখা আছে, নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে এরকম আসব। তারপর আপনার কিছুই করা দরকার নেই, এখানে এমিশনে এসে এমিশন এখানে প্রেস করে আপনার বাড়া দিলে দেখবেন যে এখন হোয়াইট আছে। হোয়াইট আপনার ড্র্যাগ করে এরকম লাইটের কালার দিয়ে দেবেন, এরকম যে এমিশন হয়ে গেছে। তো এমিশনের স্ট্রেংথ দেখা যায় আপনার আপনার লাইটের পাওয়ার যত কম বেশি করতে পারবেন এখান থেকে করতে পারবেন। তো আমি টু টু দিয়ে রাখলাম। কালারটা আরেকটু ইয়েলো করতে চাইতেছি, এরকম করে দিলাম। ওকে, তো আমি এটা প্রেস করে এখানে একটু বড় করে নিলাম। এখন থেকে জিরো প্রেস করে এরকম দেখা যায়। তা আপনি এইখানে যে রেন্ডার মোডে আছেন এইখান থেকে এসে সিন লাইট সিন ওয়ার্ড আপনি আনচেক করে দিলে তো দেখবেন যে আপনার ঠিকভাবে দেখতেছেন। কাজ করার মাঝে মাঝে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেবেন, তাইলে আর আপনার ব্লেন্ডার ক্র্যাশ করলেও আপনার ফাইলগুলো থাকবে। তো
দেখতেই পারতেছেন যে আহ, এই এই জায়গাটা একটু খালি খালি লাগতেছে। কেমন যেন খালি খালি লাগতেছে। তো আপনার গড়টা সিলেক্ট করে জি এক্স এক্সেসে এইভাবে একটু, সরি, এখন যেহেতু এগুলো সেপারেট হয়ে গেছে, গড় সিলেক্ট করে শিফট প্রেস করে এগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জি এক্স এক্স এক্সেসে একটু এদিকে নিয়ে আসবেন, এদিকে নিয়ে এসে আবার সিলেক্ট করে শিফট প্রেস করে এগুলো সিলেক্ট করবেন। শিফট প্রেস করে সিলেক্ট করার পরে শিফট ডি, এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট করার পরে এক্স এক্সেসে এগুলো আরেকটু এরকম এটার সাথে লাগায় মুভ করে নিলেন। তো দেখা যাবে আপনার বাড়িটা একটু বড় দেখা যাবে হয়তো। এখন জিরো প্রেস করলে দেখবেন যে একটু গ্যাপটা পূরণ হইতেছে। তা আবার গড় সিলেক্টের পরে শিফট ডি আর একবার ডুপ্লিকেট করলাম, এক্স এক্স এক্সে এইখানে নিয়ে আসলাম। তারপরে শিফট প্রেস করে গ্লাসগুলো হাউস প্রেস করে শিফট, তো আবারও গড়টা প্রেস করে শিফট প্রেস করে আপনার গ্লাসগুলো সিলেক্ট করে শিফট ডি প্রেস করলে প্রেস করে এক্স এক্সেসে এইখানে নিয়ে আসবেন। তারপরে আর প্রেস করে রোটেট করবেন জি এক্সেসে। এখন দেখতেছেন যে উল্টা পাল্টা রোটেট হইতেছে। তো কি জন্য হইতেছে, এই অবজেক্টে যে সেট অরিজিন টু জিওমেট্রি করে দিবেন। তাহলে এখন যদি আর জেড এক্সেসে রোটেট করেন, এখন দেখবেন সুন্দর মতো রোটেট হইতেছে। তো এইরকম করে দেবেন, এরকম করে দেখা যায় আমাদের গড় বাউন্ডারির বাইরে চলে গেছে। তো এটা ফিক্স করার জন্য ওই বাউন্ডারি জি প্রেস করে এক্স এক্সেসে একটু এদিকে এই যে আপনার রেড রেড যে অ্যাক্সেস আছে এটা হচ্ছে এক্স অ্যাক্সেস। এইখানে দেখেন এক্স অ্যাক্সেস রেড, আবার গ্রিন ওয়াই অ্যাক্সেস, এখানে ওয়াই গ্রিন কালার, এটা আপনি বুঝবেন। জেড ব্লু কালার, আমরা যখন জেড জি জেড প্রেস করে তখন দেখবেন যে ব্লু কালার দেখা যাইতেছে উপর নিচ। ওকে, তো গড়টা সিলেক্ট করে গ্লাস শিফট প্রেস করে গ্লাস সিলেক্ট করে আর জি যে আরেকটু রোটেট করে দিলাম, এরকম দেখা যাইতেছে। তো আমরা চাই যে আরেকটু সামনে আসুক, জি এক্স জি ওয়াই এক্সেসে সিলেক্ট করে এইখানে নিয়ে আসলাম। ওকে, এখন যদি জিরো প্রেস করি, এখন দেখলাম যে এরকম দেখা যাইতেছে। ওকে, কন্ট্রোল এস। তো যেহেতু আপনার নতুন, হয়তো অনেকেই ব্লেন্ডার সম্পর্কে আইডিয়া নেই, তো আমি এই জন্য একদম সিম্পল সিন দিয়ে শুরু করছি। আস্তে আস্তে আরও অ্যাডভান্স টিউটোরিয়াল ক্রিয়েট করবো। তো আজকে শুধু সিম্পলভাবে কীভাবে কেমনে আমি আমি কীভাবে মনে করেন যে, তো আজকে সিম্পলভাবে আমি কীভাবে এরকম ভিডিও তৈরি করি, তো ওইটা দেখাইতেছি, একদম সিম্পলভাবে দেখাইতেছি। এই জন্য আমি এত ডিটেলস অ্যাড করতেছি না, একদম সাধারণভাবে দেখাইলাম। তো আবার জিরো প্রেস করলে দেখবেন যে ক্যামেরা ভিউ থেকে বাইরে আইসা পড়বে। তো এখানে আমরা কিছু গাছ অ্যাড করে দিই। তো সেমভাবে আমি গাছও আপনার ব্লেন্ডারকে স্কেচ পাইবে ওয়েবসাইট থেকে সেম ফরম্যাটে ডাউনলোড করে রাখছি। তো ফাইল, ইম্পোর্ট, জিএলটিএফ, জিএলটিএফে লোকাল ডিস্ক অল্প। আমি এখানে আমার ট্রি এর মডেলগুলো
এখানে আমি ডাউনলোড করে রাখছি। সিন জিএলটিএফ, ইম্পোর্ট জিএলটিএফ, এস প্রেস করে, সরি, ফাইল, ইম্পোর্ট জিএলটিএফ, লোকাল 3D মডেল যা সিন জিএলটিএফ, ইম্পোর্ট জিএলটিএফ, ইম্পোর্ট জিএলটিএফ প্রেস করে দেখবেন যে আমার গাছ এখানে এসে পড়ছে। তো সেম একইভাবে এম প্রেস করে আপনি একটা কালেকশন বানিয়ে নেবেন। এখানে ট্রি নাম রিনেম করে দেবেন। রিনেম করার পরে শিফট প্রেস জুম করে শিফট প্রেস করে যে কোনো একটা এক জায়গায় এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন যে একটু ইয়েলো টাইপের এরকম দেখাইতেছে। তো কন্ট্রোল জে প্রেস করে দেবেন। তো গাছ এখন জয়েন হয়ে গেছে একটা সাবজেক্টে। তো গাছটা আমি কী করবো, এটা জি ওয়াই প্রেস করে এখানে নিয়ে আসবো। এখন দেখবেন যে সিনের বাইরে আমি অ্যাড করতেছি গাছ। তো সমস্যা নেই, এস প্রেস করে এস প্রেস করে আপনার এরকম বড় করে নেবেন। ভিডিও নিয়ে করা না চালে আমি বাস ভয়েস অ্যাড করে রাখবো। তো এরকম বড় করে নিলে দেখবেন যে গ্যাস আপনার যদি জিরো প্রেস করবেন দেখেন ঘরের পিছনে দেখা যাচ্ছে গাছ। তো আমি কি করবো, এটা জি ও জি ওয়াই এ যায় পিছনে নিয়ে দিলাম, পিছনে নিয়ে যাবো একটু, পিছনে নিয়ে গেলে তাহলে এখন একটু দেখা যাচ্ছে আমরা গাছটা একটু দূরে দেখা যাইতেছে। তো আবার শিফট ডি প্রেস ডুপ্লিকেট করে এক্স এক্সেসে আর একটু এইদিকে নিয়ে এলো। ওকে, তো এইখানে দেখেন যে খালি দেখা যাচ্ছে। তো এটারে শিফট ডি প্রেস করে এইখানে নিয়ে এলাম, কন্ট্রোল জেড জি ওয়াই, শিফট ডি ডুপ্লিকেট হয়ে গেছে। শিফট ডি প্রেস করে ওয়াই এক্সেসে এইখানে আবার জি এক্সে এইখানে। তো ভালো করে দেখে নেবেন কোন জায়গায় প্লেস হইতেছে। তো এক্সপ্রেস করে আমি একটু ছোটো করে নিলাম। কিন্তু ক্যামেরা ভিউতে গাছ আমাদের এইখানে দেখা যায়। তো এটা আমি জি ওয়াই প্রেস করে একটু বড় সামনে নিয়ে এলাম, জি এক্স এখানে, জি এক্স এখানে এলাম, জি ওয়াই এখানে, এস প্রেস করে একটু ছোটো করে দিলাম। ওকে, তো এখন দেখবেন যে এইরকম দেখা যাচ্ছে ঘরের সামনে। তো একটু আমি জি এক্সপ্রেস করে একটু এদিকে সরাই দিলাম। ওকে, তো এইখানে দেখবেন যে এই যে গাছ অ্যাড করছে এটা সিঙ্গেল ডুপ্লিকেট করে অ্যাড করতে করতে অনেক সময় লেগে থাকে। তো আমি এটা ডিলিট করে দিতেছি, এক্সপ্রেস করে ডিলিট। তো এখানে দেখেন এটার জি প্রেস করে এক্স এক্সেসে এইখানে নিয়ে এলাম। তারপরে আবার এটাতে সেটিংয়ে আসা রেঞ্জের মতো আইকনে আসা অ্যাড মডিফায়ারে দেওয়া অ্যারে মডিফায়ার অ্যাড করলাম। অ্যারে মডিফায়ার অ্যাড করে এখানে যে কাউন্টে আমি বাড়াইলে দেখবেন যে ট্রি একটা একটা করে পিছনে যাইতেছে।
আমি এখানে 7 করে দিলাম কাউন্ট। ব্লেন্ডার হ্যাং করতেছে একটু, তো আমি এখানে এসে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, 0 প্রেস করলে দেখবেন যে এরকম দেখা যাইতেছে। ওকে, তো এখন দেখবেন যে আমি যে ক্যামেরা ভিউতে চাইলে দেখা যায় যে এই সমস্ত জায়গাগুলো একটু খালি খালি দেখা যাইতেছে। আমি কি করবো, আমার এই সাবজেক্ট এটার শিফট ডি করে ডুপ্লিকেট করে ওয়াই অ্যাক্সেসে একটু এদিকে নিয়ে এলাম, জি এক্স অ্যাক্সেসে একটু এদিকে নিয়ে এলাম। এখন যদি আমি ক্যামেরা ভিউতে যাই তো এখন আমার এটা খালি দেখায় না, জি এক্স ওয়াই এরকম ডুপ্লিকেট করে এরকম একটু ইয়ে করলাম। এখন এখন দেখেন যে আরও একটু এদিকে খালি দেখা যাচ্ছে, এটা জি এক্স এদিকে একটু মুভ করে দিলাম। ওকে, এখন যে প্রেস করলে দেখুন যে আপনার এই সাইডগুলো এখন আর খালি দেখা যাইতেছে না। ওকে, জিরো প্রেস করলে এরকম দেখা যাচ্ছে। আপনি একটা কাজ করতে পারেন, এটা আপনি এটা সিলেক্ট করে অল্ট ডি প্রেস করে যদি ডুপ্লিকেট করেন তাহলে আপনার সেম আপনার আলাদা অবজেক্টটা আলাদা ডুপ্লিকেট হইব না। আপনার যে অবজেক্ট থেকে ডুপ্লিকেট করতেছেন প্রপার্টি একদম সেম থাকবে, একই প্রপার্টির। তো অল্ট ডি করে ডুপ্লিকেট করলে হয় কি যে আপনার কম্পিউটারে এর সাবজেক্ট একটা হিসাবেই কাউন্ট করা হয়। তো আমি অল্ট ডি ডুপ্লিকেট করে এক্স অ্যাক্সেসে একটু এদিকে নিয়ে এলাম যাতে আমার সিনটা দূরে মনে হয়। এখন দেখুন যে একদম কাছে, জিরো প্রেস করলে একদম কাছে দেখা যাচ্ছে। তো আমি ক্যামেরা সিলেক্ট করে ক্যামেরা জি ওয়াই প্রেস করে ক্যামেরা একটু দূরে নিয়ে দিলাম। এখন যদি আমি জিরো প্রেস করি তখন দেখবেন যে একদম দূরে দেখা যাচ্ছে। দূরে দেখলে এখন যে সমস্যা ফেস করতেছি, লাগবে না এইটুকু থাক। ওকে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য একদম সহজ উপায় হয়েছে আপনার জিরো প্রেস করে এরকম দেখা যাচ্ছে। তো আমি এখানে একটা সিটি অ্যাড করব। অ্যাড করার জন্য আমি করছি কি আপনার অনলাইনে যাইয়া সিটি পিএনজি লেখা সার্চ দেবেন। সার্চ দিলে দেখবেন যে পিএনজি ফরম্যাটে অনেক সিটি আপনার দেখা যাইতেছে। তো আপনি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। আমি আগে ডাউনলোড করে নিছি। ডাউনলোড করার পরে আপনার শিফট এ ইমেজ ইমেজেস ইমেজেস প্লেন। তো আপনার হয়তো শিফট এ ইমেজে চাইলে ইমেজেস প্লেন নাও দেখাতে পারে। এটার জন্য আপনার এডিট প্রেফারেন্স এখানে সার্চ করবেন ইমেজ 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 দেখে সার্চ দিলে দেখবেন যে ইম্পোর্ট ইমেজ এস প্লেন। তো এখানে টিক মার্ক করে দেবেন, করে এখানে সেভ প্রেফারেন্স। ওকে, তো এরকম হয়ে গেল। শিফটে ইমেজ ইমেজেস প্লেন। তো আমি
আগেই আমি ডাউনলোড করেছি আমার ফোল্ডারে। আমি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে রেখেছি আগেই। ইম্পোর্ট ইমেজেস প্লেন, তো এস প্রেস করে বড় করে নিলাম, এস প্রেস করে আরও বড় করে নিলাম, জি জেড উপরে নিয়ে এলাম। এখন দেখুন যে এইখানে দেখা যাচ্ছে আমার ইমেজটা প্রেস করলে আপনার ক্যামেরা ভিউতে গেলে দেখবেন যে এরকম দেখা যাচ্ছে। তো ক্যামেরা ভিউ থেকে দূরে যে এখানে জি ওয়াই প্রেস করে একদম পিছনে নিয়ে এলাম, পিছনে নিয়ে যাবো কারণ আপনার সিটি একটু দূরে দেখতে হইব। তো এখন যদি আমি জিরো প্রেস করি তখন দেখবেন সিটি অল্প দেখা যাইতেছে, বেশি একটা দেখা যাইতেছে না। তো এই জন্য জি জেড প্রেস করে একটু উপরে করে দিলাম। ওকে, আমি আরেকটু সিলেক্ট করে এস প্রেস করে একটু বড় করে নিলাম। বড় করে এই যে দেখেন স্ক্রল করতে গেলে যে এইরকম স্ক্রল যদি করেন, জুম আউট করতে গেলে এরকম আপনার সমস্যা ফেস করতে পারেন যে আপনার সিন কালো হয়ে গেছে, একদম কিছু দেখা যাইতেছে না। তখন কী করবেন, এখানে এন প্রেস করলে এখানে যে আইটেম লেখা আছে, ভিউ আছে, ভিউতে যাইয়া এই যে এখানে এন্ড ভ্যালু 1000 দেওয়া আছে, এখানে 9999 এরকম প্রেস করে দেবেন। তো এখন দেখেন যে আপনার এখন দেখতে পারতেছেন। এখন যত জুম আউট করেন তো আপনার সমস্যা হয় না। অথবা যদি বেশি আরও সমস্যা হয় তো সমস্যা হচ্ছে তখন ক্যামেরা ভিউতে এসে ভিজিবিলিটি, ভিউ ডিসপ্লে এসে ক্যামেরা এরকম দেখতে সমস্যা হইতেছে। এখানে এন্ড ভ্যালু বাড়া দেবেন। ওকে, এন্ড ভ্যালু বাড়া দেবেন। ওকে, এখন দেখবেন যে আপনি জুম করলে তো অত একটা কালো হইব না। যদি জিরো প্রেস করে ক্যামেরা ভিউতে আসে তখন দেখবেন যে সিটি একদম অনেক উপর, আমাদের জিরো প্রেস করলে এরকম দেখা যাচ্ছে। জিরো ক্যামেরা ভিউতে দেখা যাইতেছে না। তো আমি কী করবো, জি জেড প্রেস করে সিটি একটু উপরে নিয়ে এলাম, আর একটু জি জেড এবং জিরো প্রেস করি তখন দেখবেন যে সিটি একদম বড় বড় দেখা যাচ্ছে। তো আমি এস প্রেস করে একটু ছোটো করে নিলাম, জি জি প্রেস করে এরকম করে নিলাম, আর একটু ছোটো করে নিয়ে এস প্রেস করে স্কেল আর একটু ছোটো করে নিলাম, জি জেড এখানে জি জেড। ওকে, এই পর্যন্ত। এইখানে আমি সেট করে এখানে আমার মনে হচ্ছে এখানে ঠিকঠাক আছে। ওকে, তো এখানে দেখবেন সিটি আপনার অ্যাড করছেন, সিটি এত একটা ক্লিয়ার দেখা যাইতেছে না, ঝাপসা দেখা যাচ্ছে। তো এটার কারণ হচ্ছে আপনি এখানে যে এটা সিলেক্ট করার পরে এখানে যে আপনার শেডার এডিটর, এখানে এই যে শেডার এডিটরে আসলে এটার অবজেক্ট প্রপার্টিস এগুলো
তো এখানে প্রিন্সিপাল বিএসডিপি এর মধ্যে যে স্পেকুলার দেওয়া আছে, স্পেকুলার আপনি 0 করে দিবেন। এখন যদি আপনি 0 প্রেস করেন তখন দেখবেন যে আপনার সিটি একদম ক্লিয়ার দেখা যাইতেছে। তো আমি যেহেতু এটা নাইটের সিন এড করতেছি, তো আমি চাই না যে এখানে পুরো বিল্ডিংগুলো দেখা যাক। আমি শুধু চাই যে এখানে যে লাইট, শুধু লাইট দেখা যাক। তো লাইট এড করার জন্য আমি কী করবো, এদিকে নিয়ে এলাম, শিফট এ প্রেস করে আমার এখানে একটা নোট নিতে দেবো, কালার র্যাম্প। কালার র্যাম্প এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে যে অবশ্যই আপনার কোনো সমস্যা হলে আমার কমেন্টে জানাইবেন। এই যে এটা সিলেক্ট করার পরে এখানে যে নোড আছে ওটা কালার থেকে ফ্যাক্টর, আর এই ফ্যাক্টরের যে কালার আমরা এমিশনের মধ্যে দিলে তো দেখবেন যে এরকম দেখা যাইতেছে। তো আপনি কি করবেন, এই যে এখানে অ্যারো আছে, অ্যারোতে যে সিন ওয়ার্ড অ্যাড করে দিলে দেখবেন যে এমন লাইটগুলো দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। তো এটা একটু স্লাইড করে এগুলো নিয়ে আসবেন, একটু এদিকে আনলে দেখবেন যে এখন শুধু লাইট দেখা যাইতেছে। ওকে, আমার কাছে এতটুকুই বেস্ট মনে হইতেছে। আমি এরকমই রেখে দিলাম। তো আমি আবার সিন লাইট অফ করে দিচ্ছি। ওকে, এখন আমাদের স্কাই অ্যাড করতে হবে। স্কাই অ্যাড করার জন্য ব্যাকগ্রাউন্ডে আমি একইভাবে শিফট এ ইমেজ ইমেজ ইমেজেস প্লেনে যে আমি যে আপনারা দেখছেন ঠান্ডারের যে ভিডিও ব্যাকগ্রাউন্ড আছে, বিজলি চমকাইতেছে, তো ওইটা আসলে একটা ভিডিও আমি ডাউনলোড করে রাখছি। যে আপনারা কী করবেন, যে কোনো ভিডিও ডাউনলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড স্কাইয়ের জন্য। তো আমি ডাউনলোড করে রাখছি আগেই, ডাউনলোড করে আমি এখানে রাখছি। আমি এই ভিডিওটা ইউজ করব। ইম্পোর্ট ভিডিও সিলেক্ট করার পরে ইম্পোর্ট এস প্লেন। তো ইম্পোর্টে যাব, ভিডিও দেখেন এস প্রেস করে একদম স্কেল করে নেবেন, এস প্রেস করে আরও স্কেল করে বড় করে নেবেন, এস প্রেস করে একটু বড় করে নেবেন। তো স্কাইটারে আপনি সেম ওয়াই প্রেস করে একদম দূরে নিয়ে দেবেন, কারণ ক্যামেরা ভিউ যাতে দূরে দেখা যায়। তো আবার প্রেস করে জেড করে একটু উপরে নিয়ে আসতে হবে। এখন 0 প্রেস করে দেখা যাচ্ছে, হ্যাঁ এখন আমাদের স্কাই দেখা যাচ্ছে। তো আমি কী করবো, আরেকটু দূরে নিয়ে রাখবো যাতে একটু দূরে দেখা যায়। ওয়াই প্রেস করে এইরকম এস প্রেস করে একটু একটু বড় করে নিলাম। এখন যদি ক্যামেরা ভিউতে আসেন তো এইরকম দেখতে পারবেন। ওকে, তো স্কাই একটু ছোটো, স্কাই একটু ছোটো করে নিলাম যাতে ভালো করে বোঝা যায়। জি জেড, ওকে,
এতটুকু তো রাখি, ঠিক আছে। তার মধ্যে ক্যামেরা ভিউ, ক্যামেরা প্রপার্টিতে যাইয়া ক্যামেরা একটু এইভাবে ইন্টেলিজেন্ট থেকে একটু 91 করে দিলে একটু উপরে দেখা যায়। ওকে, অথবা ক্যামেরা আপনি এখানে লোকেশন থেকে এরকম উপর নিচে করতে পারবেন। আমি এখানে সেট করে দিলাম। তো এখন সেম একইভাবে আপনার এটা স্কাই ভিডিও অ্যাড করার পরে এখন এখানে আইসা সেম একইভাবে এখানে যে প্রিন্সিপাল পিএইচডি এর মধ্যে স্পেকুলার দেওয়া আছে, স্পেকুলার 0 করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার পিক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ভিডিও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখা হয়ে গেছে। তো আমরা আসলে ব্লেন্ডারের মধ্যে রিয়েল টাইম প্লে করে দেখা যায় না যে ভিডিওটা। তো এখানে এসে যদি প্লে করেন তাহলে দেখবেন যে ভিডিও আমার চলতেছে এরকম। ওকে, তো এখন যদি আমরা রেন্ডার ভিউতে আসি, রেন্ডার ভিউতে আসলাম, ক্লিক করে সিন ওয়ার্ল্ড, এইখানে ক্লিক করে সিন ওয়ার্ল্ড, সিন লাইট যদি প্রেস করি তাই দেখবেন যে এইরকম অন্ধকার দেখা যাচ্ছে। তো আমরা কি করব, আমাদের যে স্কাই আছে, স্কাই সিলেক্ট করার পরে যে স্কাইয়ের যে শেডার এডিটর আছে শেডগুলো এখানে কালার থেকে কালার নিয়ে আমরা এমিশনের মধ্যে সেট করে দেবো। ওকে, এমিশনে দিলে এমিশন স্ট্রেংথ 1। তো আমরা যে এরকম কালার, তো আমার সিটি মনে হয় যে আগেই ভালো ছিল। আমি কালার র্যাম্পটা ডিলিট করে দিই, ডিলিট করে দিই কেমন দেখা যায়, ভালো দেখা যায় না। কন্ট্রোল আনজিপ করে দিলাম। ওকে, দেখা যায় প্লে করে দেখা যায় কেমন দেখা যায় এরকম। আমরা আসলে রেন্ডারে যে একটা ইমেজ রেন্ডার করে দেখতে পারি, এখানে রেন্ডার ইমেজ আসলে কেমন সিন কেমন হইতেছে। উফ, এখানে একটা সমস্যা হয়েছে, প্রিভিউ ভালো দেখা যাচ্ছে না, এই জন্য যে এইখানে আমাদের ভুলবশত রেন্ডার ইঞ্জিন ইভি সিলেক্ট হয়ে রয়েছে, এই জন্য আমরা প্রিভিউ এত ভালো দেখতে পারতেছি না। ভালো প্রিভিউ দেখার জন্য ইভি থেকে সাইকেল মুভ করতে হবে। এখন দেখা যায় আমরা সিন ডিভাইস সিপিইউ থেকে জিপিইউ
জানি না কী জন্য আমার এটা এরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। হয়তো ব্লেন্ডার ক্র্যাশ করার পরে চেঞ্জ হয়ে গেছে। আপনারা এটা খেয়াল রাখবেন। এখন দেখেন যে আমার সিন কত ভালো দেখা যাইতেছে। তো নয়েজ থ্রেশহোল্ড কী করবেন 0.5 আগে দেখাইছি। ভিউপোর্ট 64 ডিনয়েজ অন করে দেবেন। এখানে রেন্ডারের 0.5 ম্যাক্স স্যাম্পল 2200 রেন্ডারের মধ্যে। ওকে, তো এই হলো সিন। এটা হলো আমাদের সিন এরকম হয়ে যাবে। সিটি যদি সিটি আছে, সিটি আমরা সিলেক্ট করার পরে সিটি সিলেক্ট করার পরে যদি এখানে কালার র্যাম্পের মধ্যে যাই, যাতে সেটিং একটু নড়াচড়া করে দেখতে পারি যে কীরকম দেখা যায়। ডাউন নেই, এখন শুধু লাইটগুলো দেখা যাইতেছে সিটির। ওকে, দেখতেই পারতেছেন। তো আমাদের এই সেটিং আরও লাইটিং আরও ভালো করার জন্য আমি এখানে ভিউপোর্ট ট্রেডিংয়ে আইসা করি। আসার পরে শিফট এ প্রেস করে লাইট স্পটলাইট অ্যাড করলাম একটা, জি জি প্রেস করে এখানে প্রেস করে একটু গাড়ির দিকে করে দিলাম। জি জি এখানে জি এক্স মুভ করে নিলাম, আর জেড এক্স এক্স গাড়ি, আর ওয়াই ফোকাস গাড়ির মধ্যে করতেছি। আমি একটু পিছনে নিয়ে যাই, জি এক্স জি ওয়াই প্রেস করে একটু দিকে, জি ওয়াই ফের আরেকটু দিকে। ওকে, এখন যদি আমি রেন্ডারের মধ্যে যাই, নাম্বারে 0 প্রেস করলে তো গাড়ি এখনো গাড়ি ক্লিয়ার দেখা যাইতেছে না। তো আমি লাইট সিলেক্ট করা বলছে, এখানে এসে পাওয়ার দিয়ে দিলাম 1000 ওয়াট। আমি যদি সিলেক্ট করে একটু নিচে নামি, জি জি করি, জি ওয়াই এখন হয়তো গাড়ি একটু স্পষ্ট দেখা যায়। তো আমি এটার শিফট ডি করে ডুপ্লিকেট করে নিছি। ডুপ্লিকেট করে এটার কালার আমি একটু ব্লু টাইপের মতো দিয়ে দিতেছি। এটার আমি 2000 ওয়াট পাওয়ার 2000 দিয়ে দিলাম। ওকে, একটু মুভ করে দেখি কীরকম দেখা যায়। জি ওয়াই জি মুভ করি এরকম, এখানে রাখলাম।
GX মুভ করে দেখবেন যে কোন জায়গায় সেটিং করে লাইট একটু ইয়ে করে। আমি চাইতেছি যে গাড়িটা একটু ফোকাস হওয়ার জন্য। ওকে, আর এক্স আমি যদি রেন্ডার ভিউতে যাই, এখন দেখেন যে গাড়ির এরিয়াতে লাইটটা একটু পড়ছে। ওকে, জিরো প্রেস করলে আমাদের বাড়ির ঘরের মধ্যেও লাইট পড়ে গেছে। তো আর এক্স রোটেট করে আমি শুধু গাড়ির মধ্যে দিতে চাইতেছি, গাড়ির এরিয়াতে শুধু লাইট আসলে কাজ করুক। তো আমরা এখন সলিড মোডে আসা করি, আসা রেন্ডারে এসে ইমেজ রেন্ডার করি। এখন দেখেন সিন আসলে কীরকম দেখা যায়। রেন্ডার হতে একটু সময় নিতেছে। তো আমার 27 সেকেন্ড টাইম নিয়েছে রেন্ডার হওয়ার জন্য। এই হচ্ছে আমাদের সিন রেডি হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন এই হচ্ছে সিন। তো আমরা আরেকটু ভালো করার জন্য এখানে গেলাম, যাওয়ার পরে কী করা যায়, এখন আমরা গ্রিন স্ক্রিন অ্যাড করি, ঠিক আছে। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমি আগেই আফটার ইফেক্টসে গেলাম। আমি আগেই গ্রিন স্ক্রিন আমার রিমুভ করে রাখছি, তারপর আপনাদের দেখানোর জন্য আমি আফটার ইফেক্টসে যাই গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করবেন দেখা দিতেছি। আমি আমার গ্রিন স্ক্রিনে এখানে আমি ইনপুটকে দেখাইতেছি আপনাদেরকে দেখাইতেছি। তো এইটা হচ্ছে আমার ফুটেজ, গ্রিন স্ক্রিন ফুটেজ। ওকে, গ্রিন স্ক্রিন। তো আমি কী করছি, আপনার আমার সাবজেক্ট এতটুকুর মধ্যে এইখানে আমি পেন টুল ইউজ করে আমি মার্কস করে নিছি। সরি, এই আমার সাবজেক্ট আমি আলাদা করে নিছি। নেওয়ার পরে এখানে আসা কিলাইট সার্চ করে কিলেট আমি এখানে ট্র্যাক করে এটার উপর দিয়ে দিলাম। কিলেট এসে এখানে এসে আপনি গ্রিন স্ক্রিন সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখবেন যে আপনার গ্রিন স্ক্রিন কাইটে গেছে। কাইটে যাওয়ার পরে এখানে যে স্ক্রিনমেট অপশন আছে, ক্লিপ ব্ল্যাক করে দেবেন আপনার। এখানে ফাইনাল রেজাল্টের জায়গায় স্ক্রিনমেট এসে পড়বেন। এখানে যে হোয়াইট দেখতেছেন, হোয়াইট একদম পিওর হোয়াইট হইতে হবে। ব্ল্যাক আপনার ব্ল্যাক হইতে হবে পুরো। আপনার সাবজেক্ট একদম হোয়াইট থাকতে হবে, তাহলে বুঝবেন যে আপনার গ্রিন স্ক্রিন।
একদম প্রপারভাবে কাজ করছে। তো আমি এখন ফাইনাল রেজাল্টটা আইসা পড়ছে। ফাইনাল রেজাল্ট শিফট করে দেবো স্ক্রিন মিটের জায়গায়। ফাইনাল রেজাল্ট গ্রিন স্ক্রিন কাট হয়ে গেছে। ওকে, তো আমি কন্ট্রোল এম প্রেস করে গ্রিন স্ক্রিন কীভাবে ইম্পোর্ট করবেন এইখানে সেটিংয়ে এসে আউটপুটে যেয়ে এস এস 264 এর জায়গায় কুইক টাইম সিলেক্ট করবেন। আর RGBর জায়গায় RGB প্লাস আলফা সিলেক্ট করে ওকে করে রেন্ডার করে নেবেন। রেন্ডার করলে কি আপনার PNG ফরম্যাটে এটা রেন্ডার হইব। তো আমি রিমুভ করে রাখছি, শুধু আপনাদের কীভাবে রিমুভ করছি দেখানোর জন্য আমি আফটার ইফেক্টসে গেলাম। তো আমি আমার ব্লেন্ডারে ব্যাক করছি। ব্যাক করার পরে শিফট এ ইমেজেস প্লেন। তো আমি আমার গ্রিন স্ক্রিন নিয়ে নিতেছি। দেখেন আমি আগেই রিমুভ করে রাখছি গ্রিন স্ক্রিন। ইম্পোর্ট ইমেজেস প্লেন, যেভাবে আমরা আপনার ইমেজ সিটি তারপর ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করছি সেম টু সেম আপনার সাবজেক্টও এইভাবে তো ইম্পোর্ট করতে। আমি এস প্রেস করে একটু বড় করে নিলাম। আমি ভিউপুর শেডিংয়ে আসি, তাহলে মনে একটু ফাস্ট কাজ করা যায়। রেন্ডার ভিউতে কাজ একটু স্লো হয়ে যায়। তো বেশি বড় হয়ে গেছে, একটু ছোটো করে নিলাম। জেড প্রেস করে উপরে নিয়ে আসলাম। ওকে, তো সাবজেক্ট দেখেন যে আমাদের বাড়ির হিসাবে ঘরের হিসাবে অনেক বড় হয়ে গেছে। এস প্রেস করে আর একটু ছোটো করে নিলাম। ওকে, জেড নিচে নিয়ে আসলাম। তো আমি সাবজেক্ট গাড়ির পাশে অ্যাড করতে চাইতেছি। GX প্রেস করে এখানে নিয়ে এলাম, সরি GX এখানে নিয়ে আসলাম। তো আমার এখন মোটামুটি 0 প্রেস করলে মোটামুটি ঠিক দেখা যাইতেছে। সাইজ স্কেল একদম পারফেক্ট মনে হইতেছে আমার। তো আমি কী করবো, এখানে যে আপনার সেম টু সেম শেডার এডিটরে এসে যে নোটগুলো আছে, এই যে এখান থেকে আপনি শেডার এডিটর সিলেক্ট করে নেবেন। আপনার যদি দেখাই দিই, তো আপনার এইরকম থাকতে পারে, এরকম কোনো কিছু নোট দেখতে না পারেন। তো নোট শর্টকাটে সহজে কাজ করার জন্য কী করবেন, এখানে যদি আপনি কোনাতে এসে এরকম রাখেন তো প্লাস বাটন দেখা যাবে। প্লাস বাটনে লেফট ক্লিক করে এরকম লেফট সাইডে এরকম ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে দেখবেন যে এই উইন্ডো 2 ভাগে স্প্লিট হয়ে গেছে। তো এইখান থেকে এই যে কোনায় এখান থেকে শেডার এডিটরে আসলে এই যে দেখবেন আপনার নোট দেখা যাইতেছে। তো সেম টু সেম এখানেও দেখবেন যে ইমেজের মধ্যে স্পেকুলার 0.5 দেওয়া আছে। স্পেকুলার একদম জিরো করে নেবেন। এখন দেখবেন যে আপনার ইমেজ একদম ক্লিয়ার হয়ে গেছে। তো দেখেন যে সাবজেক্টের জোতা একটু নিচে দেখা যেতেছে। তো আমি জেড প্রেস করে একটু এখন আমার মনে হয় যে এরকম এইখানে ঠিক আছে। জেড প্রেস করে এখানে রেখে দিলাম। ওকে, এখন যদি আমি রেন্ডার ভিউতে আসি, রেন্ডার ভিউতে আসলে দেখবেন যে আমার সাবজেক্ট এখন ক্লিয়ার একদম দেখা যাইতেছে না। তো ক্লিয়ার দেখা যাওয়ানোর জন্য কী করা যেতে পারে, সেম টু সেম এই যে এইখানে যে দেখতে পারতেছেন এমিশন, এই যে কালার থেকে একটা নোট ড্র্যাগ করে এমিশনে অ্যাড করে দেবেন। এখন দেখবেন যে অতিরিক্ত হয়ে গেছে লাইট। তো এখানে দেখবেন যে এমিশন স্ট্যান্ড 1 দেওয়া আছে। তো আপনি এখানে ক্লিক করে 0.2 রাখতে পারেন।
একটু হয়ে রাখি। এই যে এখন দেখেন যে আমার এনভায়রনমেন্টের হিসাবে সাবজেক্ট একদম ঠিকঠাক আছে, ঠিকঠাক মনে হইতেছে আমার। অথবা 0.1ও করা যায়। 0.1 করে দিলে দেখি কেমন হয়। ওকে। এখন মনে হয় যে ঠিক আছে। 0.1 ঠিক আছে। তো এই আমি ক্লোজ করে দিলাম এরকম। সো এখন দেখেন সলিড মোশন, সলিড বিওফুট শেডিং এ আসি। এখান থেকে সিন লাইট, সিন সিন সেট করে দেবেন। সেট করলে এখন যদি আমি প্লে করি, দেখেন এখানে কিন্তু আপনার টোটাল 250 ফ্রেম আছে। 250 ফ্রেম, 250 ফ্রেম বলতে আপনার 1 সেকেন্ডে এখানে সেটিংয়ে দেওয়া আছে বিওফুট আপনার 24 এফপিএস। এফপিএস বলতে ফ্রেম পার সেকেন্ড। 1 সেকেন্ডে আপনার 24টা ফটো, 24টা ফটো একসাথে হইলে 1 সেকেন্ড হয়। 24টা ফ্রেম। আমি সহজে বোঝানোর জন্য ফটো কইলাম। কারণ ফ্রেম বলতে আপনার একটা ফটোই একটা ফ্রেম। যদি সহজভাবে বলতে যাই বোঝানোর জন্য। তো 24 ফ্রেম তো হিসাব করেন যে যদি এক এক 1 সেকেন্ডে 24 ফ্রেম হয়, তাইলে 10 সেকেন্ডে 240 ফ্রেম। তো আমরা 250 ফ্রেম পর্যন্ত রাখবো। 10 সেকেন্ড থেকে একটু বেশি। তো এইখানে যে রেন্ডার ফ্রেম স্টার্ট 1 এন্ড 250। ওকে। তো আপনি যদি অ্যানিমেশন রেন্ডার করতে যান, তো এখানে দেখবেন যে পিএনজি ফরম্যাট আছে। এই যে এই রেন্ডার প্রপার্টিতে যায় এখানে নিচে আইতে দেখবেন যে এখানে আউটপুট দেওয়া আছে। আউটপুটের মধ্যে এখানে পিএনজি আছে, আপনার এফএফএমজি ভিডিও আছে, জেপেগ আছে, এপিজে আছে। তো আপনি ইচ্ছা করলে পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট না করে ভিডিওতে এক্সপোর্ট করতে পারেন। কিন্তু ভিডিওতে ডাইরেক্ট যদি আপনি ভিডিও এক্সপোর্ট করেন তাহলে একটা সমস্যা হয়ে যায় কি, ব্লেন্ডার যদি রেন্ডার করার সময় যদি ক্র্যাশ করে, আপনার যত সময় নিছে রেন্ডার হওয়ার জন্য ওই আপনি আর ওই ফাইল ওই যতটুকু পর্যন্ত রেন্ডার হয়েছে ওইটা আর ফেরত পাবেন না। কিন্তু আপনি যদি পিএনজিতে রেন্ডার করেন, পিএনজিতে রেন্ডার করলে দেখা যাবে যে আপনার 200 ফ্রেম পর্যন্ত রেন্ডার হয়েছে। 200 ফ্রেমই আপনি 200 ফ্রেমের পর থেকে রেন্ডার করতে পারবেন। এটা পিএনজিতে রেন্ডার করার এটাই সুবিধা। ওকে। তো আমি রেন্ডার ভিউতে চলে আসলাম। রেন্ডার ভিউতে আসলে এখানে একটা সমস্যা দেখা যায় যে সলিড মোডে আসি। সলিডে আসলে সমস্যা 0 যদি প্রেস করি, এখানে দেখেন একটু খালি দেখা যাইতেছে। তো খালিটা প্রেস করলে আমি গ্রাউন্ডটাকে এস প্রেস করে ওয়াই অ্যাক্সিসে একটু বড় করে, এক্স অ্যাক্সিসে একটু বড় করে নিই যাতে খালি দেখা না যায়। ওকে। এখন রেন্ডার মোডে আসলে দেখবেন যে এখন আর সাইডে আমার খালি নেই। ওকে। এখন শুধু একটাই কাজ বাকি রয়ে গেছে, ক্যামেরা অ্যানিমেশন করা। ক্যামেরা এখন আমার স্ট্যাটিক রয়েছে এক জায়গায়। তো ক্যামেরা সিলেক্ট করার পরে ফ্রেম 1-এ এসে আপনার আই প্রেস করে আই প্রেস করে আই প্রেস করে অ্যানিমেশন করার জন্য লোকেশন, রোটেশন এন্ড স্কেলে
প্রেস করবেন, তাহলে কি ফ্রেম অ্যাড হবে এখানে। তারপর 250 ফ্রেমে যাইয়া 250 ফ্রেমে যাইয়া আপনার ক্যামেরা সিলেক্ট থাকা অবস্থায় আপনি GY প্রেস করেও ক্যামেরা আগে পিছনে করতে পারবেন। অথবা আমি এখানে সলিড মোশনে আসি, তাহলে কাজ একটু সহজ হয়। GY প্রেস করে যদি আমি ক্যামেরা আগে পিছনে করি, এইভাবেও করা যায়। এভাবে একটু সহজ, আমি এই পর্যন্ত রাখলাম। ওকে, আর এক্স করে এক্স এক্স এই পর্যন্ত রাখলাম। আর এক্স ওকে, এই পর্যন্ত। আইসা এখানে আবার আই প্রেস করে লোকেশন রোটেশন স্কেল। এখন যদি প্লে করি তাহলে দেখেন কেমন হইতেছে। ক্যামেরা আস্তে ধীরে সামনে গেছে, সামনে যাওয়ার পরে এরকম যে এরকম কিছু একটু ক্যামেরা আমাদের হালকা মুভ হয়েছে। তা আপনি দুইটা কি ফ্রেম সিলেক্ট করার পরে টি প্রেস করবেন, টি প্রেস করে এখানে লিনিয়ার সেট করে দেবেন, লিনিয়ার সেট করে দেবেন, তাহলে ক্যামেরা একই স্পিডে মুভ হইব। ওকে, সলিড মোডে যাই দেখি কীরকম মুভ হয়। ওকে, তো এইরকম দেখা যাইতেছে, এরকম মুভ হয়েছে। তো এখন আমাদের একটা কাজ করা বাকি আছে। যে কোনো একটা ফ্রেম আমি এই ফ্রেমটা রেন্ডার করলাম, রেন্ডার ইমেজ। রেন্ডারেতে একটু সময় নিতেছে। ওকে, 28 সেকেন্ড। এখন দেখেন যে আমার সিন এরকম দেখা দিতেছে। ওকে, তো এই হলো আমাদের সিন ক্রিয়েট করা। তো এখন রেন্ডার করার পর রেন্ডার করার জন্য এইখানে রেন্ডার সেটিংয়ে যে রেন্ডার এজেন্ট সাইকেল আর ডিভাইস জিপিইউ কম্পিউট নয়েজ থ্রেশহোল্ড সেটিং 0.5, রেন্ডারে যে 0.5, ম্যাক্স স্যাম্পল 200, ডে নয়েজ অবশ্যই অন করে নেবেন। এইখানে মোশন ব্লারে ক্লিক করে দেবেন, টিক মার্ক করে দেবেন। তারপর আসবেন আউটপুটের মধ্যে আমরা যেহেতু 250 ফ্রেম পর্যন্ত আমরা রেন্ডার করব, তো ফ্রেম স্টার্ট 1, ফার্স্ট ফ্রেম থেকে রেন্ডার শুরু হইব আর এন্ড হইব 250 ফ্রেম পর্যন্ত। ওকে, আর আউটপুটে এসে এখানে এসে একটা আপনি কি করবেন, একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন, ফোল্ডার আপনি ক্রিয়েট করে নেবেন। আমি এখানে ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করে নিতেছি।
ফোল্ডারে ডাবল ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট। ওকে, তো আপনার ফোল্ডার ডেস্টিনেশন সিলেক্ট করা হয়ে গেছে। তো এখানে যে ফাইল ফরম্যাট দেখতেছেন, ফাইল ফরম্যাটে পিএনজি সিলেক্ট করবেন। আর যে বাকি কালার RGB রাখতে দেবেন। কম্প্রেশন আপনার হয়তো 15% দেখাইতে পারে, কিন্তু আপনি কম্প্রেশন 0 রাখবেন। ওকে, তো এই হলো রেন্ডার সেটিং। রেন্ডার সেটিংয়ে সবকিছু ঠিকঠাক থাকার পরে, সবকিছু ঠিক হলে এখানে আসে এই রেন্ডার অ্যানিমেশন। তো দেখতে পাচ্ছেন রেন্ডার অ্যানিমেশন ক্লিক করে দিলে আপনার প্রতিটা ফ্রেম রেন্ডার অটোমেটিক আপনার ফোল্ডারে রেন্ডার হয়ে যাবে। যদি কখনো রেন্ডার করার সময় ব্লেন্ডার ক্র্যাশ করে, তো আপনার যত ফ্রেম পর্যন্ত রেন্ডার হয়েছে তত তার পরের ফ্রেম থেকে আপনি আবার রেন্ডার শুরু করতে পারবেন। তো দেখতে পারতেছেন আমার সিন রেন্ডার হইতেছে ফার্স্ট ফ্রেম। এখন ফ্রেম 2 রেন্ডার হইতেছে। আমার ফার্স্ট ফ্রেম রেন্ডার হইতে টাইম নিছে 28 সেকেন্ডের মতো। তো কখনো যদি আপনার ব্লেন্ডার রেন্ডার করার সময় ফ্রেম আপনার 50 ফ্রেমে আইসা ব্লেন্ডার ক্র্যাশ করে দিছে অথবা কারেন্ট চলে গেছে, তখন কি করবেন? আপনার যদি 50 ফ্রেম পর্যন্ত রেন্ডার হয়ে থাকে, তো আপনার 200 ফ্রেম বাকি রয়ে গেছে। তো এখন আপনি স্টার্ট করবেন এখানে ফ্রেম স্টার্টে 51। যেহেতু আপনার ফ্রেম 50টা রেন্ডার হয়ে গেছে, তো আপনার দ্বিতীয়বার 51 ফ্রেম থেকে শুরু করবেন রেন্ডার। ফ্রেম স্টার্ট 51 এন্ড 250 সিলেক্ট করার পরে আবার রেন্ডার অ্যানিমেশন। ওকে, তো রেন্ডার হওয়ার পরে আমরা আসতেছি, আবার ব্যাক করতেছি। তো আমার রেন্ডার করা হয়ে গেছে। তো আমি এই ফোল্ডারে ব্লেন্ডার রেন্ডার করছি প্রতিটা ফ্রেম। তো দেখতেই পারতেছেন যে ফ্রেম 1 থেকে ফ্রেম 1 টোটাল 208টা ফ্রেম রেন্ডার করা হয়েছে আমার। তো এই যে দেখেন, আমি 250 ফ্রেম পর্যন্ত আমি রেন্ডারে দিছিলাম। হয়তো রেন্ডার রেখে আমি ঘুমাই গেছি, এই জন্য হয়তো ব্লেন্ডার ক্র্যাশ করছে, আমি খেয়াল করিনি। 208 ফ্রেম পর্যন্ত আমার রেন্ডার হয়েছে এই পর্যন্ত। তো আপনারা, আমি এই পর্যন্তই রাখলাম, কারণ এখন যদি আমি আবার নতুন করে রেন্ডার করতে যাই, তাইলে আমার টিউটোরিয়াল রেকর্ডিং করতে আরও একদিন সময় বেশি লেগে যাব। তো আমি 208 ফ্রেম পর্যন্তই, এতটুকু পর্যন্ত ভিডিওতে কনভার্ট করে আপনাদের দেখা দিতেছি। ওকে, তো এখানে আমার টোটাল 208 ফ্রেম রেন্ডার হয়ে গেছে। তো সবার প্রথমে আমি পিএনজিগুলো রেন্ডার করার জন্য আইসা পড়ব আফটার ইফেক্টসে।
আফটার ইফেক্টসে আসার পর নিউ প্রজেক্ট, প্রজেক্টে আপনার প্রজেক্টে এই প্যানেলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি যেখানে আপনার ব্লেন্ডার ফ্রেমগুলো পিএনজিগুলো রেন্ডার করে রাখছেন ওই ফোল্ডারে যাবেন। আমি এইখানে রেন্ডার করছি। ফোল্ডার সিলেক্ট করার পরে এখানে দেখতে পারতেছেন টোটাল 208 ফ্রেম। তো আমি কি করব, ফার্স্ট ফ্রেম সিলেক্ট করার পরে এখানে দেখেন পিএনজি সিকোয়েন্স লেখা আছে, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে শুধু ফার্স্ট ফ্রেম সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করবেন। তো দেখেন যে আমাদের পিএনজিগুলো ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। ওকে, তো রেন্ডার করার পর আমি এখানে একটু কালার কারেকশন করতে চাইতেছি। কালার কারেকশন করার জন্য আপনি ইফেক্টস এন্ড প্রিসেটসে যে সার্চ করবেন লুমেট্রি কালার। লুমেট্রি কালার ড্র্যাগ করে এটা ছেড়ে দিবেন। এখানে বেসিক কারেকশন আমি কিছু অ্যাডজাস্ট করব না, শুধু ডাইরেক্ট আমি লার্জ ইউজ করব শর্টকাটে। ক্রিয়েটিভ এশিয়ার লুক এটা সিলেক্ট করার পর ইন্টেন্সিটি আমি 13 করে দিলাম। আমি দেখে নিই কোন লার্জ ইউজ করলে আমার ফুটেজটা একটু ভালো দেখা যায়। ওকে, আমার মনে হয় যে প্রথমটাই ঠিক ছিল। ইন্টেন্সিটি আমি 10 রাখবো। শার্পেন only 2, ভাইব্রেন্স আমি 5। প্লে করে দেখে নিই কিরকম দেখা যাচ্ছে আমাদের সিন। ওকে, তো এই পর্যন্ত কন্ট্রোল এম, এখানে আপনার ফোল্ডার সিলেক্ট করে নেবেন। আউটপুটে কোথায় আপনি কোন ফোল্ডারে রেন্ডার হইব আপনি এখানে সেটিং ডিফল্টই রেখে দিবেন। ওকে, আউটপুট টু এখানে এসে ফোল্ডার, আমি এখানে ফোল্ডার সিলেক্ট করে নিতেছি। এখানে ফোল্ডার সিলেক্ট করে নিয়েছি টিউটোরিয়াল নামে। ওকে, সিলেক্ট করার পর রেন্ডার। তো আমাদের সিন রেন্ডার হয়ে গেছে। তো আমি ডোন্ট সেভ করে আমার সেভ করার প্রয়োজন নেই, কাট করে দিলাম ডাইরেক্ট। ফোল্ডারে দেখে নেই যে কিরকম হয়েছে আমাদের রেন্ডার।
তো এটা হলো আমাদের ভিডিও রেন্ডার করা। দেখতেই পারতেছেন কিভাবে পিএনজি থেকে ভিডিওতে কনভার্ট হয়ে গেল। তো এইভাবেই আপনারা সেম টু সেম যে কোনো সিন ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার পরে পিএনজি ফরম্যাটে রেন্ডার করার পর এইভাবে ভিডিওতে কনভার্ট করে নেবেন। এখন যদি আমি এমপি এমপি পেগে MP4 পেগে অথবা ভিডিও ফরম্যাটে আমি রেন্ডার করতাম, তাইলে হয়তো কি আমার রেন্ডার করতে কিন্তু ব্লেন্ডার অনেক সময় নিয়ে যায়। আমার 208 ফ্রেম রেন্ডার হইতে 28 সেকেন্ডের হিসাব করে এক ফ্রেম যদি আপনার 28 সেকেন্ড লাগে, তাইলে 208 ফ্রেম রেন্ডার হইতে কতটুকু সময় লাগতেছে বুঝতে পারতেছেন। 2-3 ঘন্টার উপরে লাগছে। তো এখন দেখা যাচ্ছে 2-3 ঘন্টা রেন্ডার হওয়ার পরে 208 ফ্রেমে এসে আমারও হয়তো ব্লেন্ডার ক্র্যাশ করছে, এই জন্য বাকি ফ্রেমগুলো রেন্ডার হয়নি। তো এখন আমি কিন্তু ইচ্ছা করলে আবার 209 ফ্রেম থেকে রেন্ডার করা শুরু করতে পারতাম। আমার বাকি আছিল 42টা ফ্রেম বাকি ছিল রেন্ডার করার জন্য। তো আমি টিউটোরিয়াল যাতে জলদি হয়ে যায় এই জন্য আমি আর করলাম না। আমি বাস 208 ফ্রেমই রেন্ডার করে পিএনজি ফরম্যাটে ভিডিওতে কনভার্ট করে নিয়ে নিলাম। এটাই সুবিধা আপনার পিএনজি ফরম্যাটে রেন্ডার করার জন্য। কারণ ব্লেন্ডার যে কোনো সময় ক্র্যাশ করতে পারে। ওকে, তো আর কিছু বাকি আছে। আমি ব্লেন্ডারে আবার ওপেন করি। ওপেন করার পর ফাইল ওপেন রিসেন্ট VFX Paint। ওকে, তো এখানে এসে আপনার এখানে যে রেন্ডার আছে, রেন্ডারে আপনি সাইকেল থেকে ওয়ার্ক বেঞ্চে করবেন। ওয়ার্ক বেঞ্চ করার পর মেট ক্যাপ, এখানে লাইটিং মেট ক্যাপ সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে র্যান্ডম সিলেক্ট করে নিলাম। র্যান্ডম সিলেক্ট করার পরে রেন্ডার ভিউ আসলে দেখবেন যে এরকম দেখা যাচ্ছে। আমি রেন্ডার ইমেজ, ওকে, তো এটা সিলেক্ট করে আমি কি জন্য এটা রেন্ডার করলাম আমি একটু পরে দেখাইতেছি। ইমেজ সেভ এজ, টিউটোরিয়াল এখানে ওয়ার্ক বেঞ্চ আমি ফোল্ডারে সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করার পর আমি আইসা করবো প্রিমিয়ার প্রোতে। নিউ প্রজেক্ট, যে কোনো র্যান্ডম নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করে আপনার যে ভিডিওটা রেন্ডার করছি আমরা ওইটা ওপেন করে নেব। মাই এডিটেড ভিডিওতে এখানে রেন্ডার করছিলাম।
টিউটোরিয়াল, এই যে ফরম্যাট কম্প নামে রেন্ডার করা আছে, ওপেন। তো এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন যে আমার এই সিন, তো আমি এই যে আপনি গ্রিন স্ক্রিনটা নিয়ে আসি, এই যে দেখেন গ্রিন স্ক্রিন, সিলেক্ট করার পর ওপেন। ওকে, গ্রিন স্ক্রিন কি জন্য নিয়ে আসলাম এখনই দেখতে পারবেন। আর আরেকটা রেন্ডার করছিলাম ওয়ার্ক বেঞ্চ ব্লেন্ডার থেকে, যে রেন্ডারটা এখন করলাম ওইটাও নিয়ে আসতেছি। ওকে, নিয়ে আসার পর আমি গ্রিন স্ক্রিনটা এখানে রেখে দিলাম, এখানে রাখলাম, দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন। প্লে করে এতটুকু পর্যন্ত আমি নেব, এতটুকু নেওয়ার পরে এখানে আমি কাট করে দিলাম, এতটুকু পর্যন্ত কাট করে দিলাম। আমি আনলিঙ্ক করার পর অডিও ডিলিট করে দিলাম। এটা এটা কিন্তু আমাদের মেইন ফ্রেম, মেইন ভিডিও এটা। তো এখানে আমি গ্রিন স্ক্রিনটা নিয়ে নিছি, গ্রিন স্ক্রিন নেওয়ার পর এইখানে যে আপনার ব্লেন্ডার থেকে যে ফাইলটা রেন্ডার করছিলাম ওইটা এইখানে আমি রেখে দিলাম। ওকে, তো এই দেখতে পারতেছেন। ওকে, তো আমি এখানে কে প্রেস করে এটা কেটে দিলাম, কাট করে এই পার্টটা আমি উপরে উঠাই দিলাম, আর এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ইফেক্টস কন্ট্রোল যাওয়ার পরে এইটার আমি অপাসিটি করে দিলাম 50। ওকে, 50 করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে এসে সরি এইখানে লাস্ট ফ্রেমে এসে এটা সিলেক্ট করার পরে এখানে পজিশন স্কেলে আমি কি ফ্রেম লাগাই দিলাম। কি ফ্রেম লাগানোর পরে এখন স্কেল করব, আমি এরকম ছোট করে নিলাম, পজিশন নিচে একটু, স্কেল একটু ছোট, আর একটু এইখানে। ওকে, এখানে দেখেন যে কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো এখানে ড্র্যাগ করে আমি প্রথমে নিয়ে আসলাম ফার্স্টে, এখানে আনার পর রিসেট করে দিলাম। ওকে, তো অপাসিটি 100। তো এখন দেখেন যে কীরকম হয়েছে এইটা। ওকে, ওকে, তো এখানে আসার পর কি ফ্রেম সিলেক্ট করে টেম্পোরাল ইন্টারপোলেশনে যাওয়ার পরে আমি ইজেন করে দিলাম, আর এটারও টেম্পোরাল ইন্টারপোলেশনে যে ইজেন করে দিলাম, তাহলে এখন একটু স্মুথভাবে যাইব। ওকে, তো ঠিক এইখানে এসে তো আমি নিচের যে পিএনজিটা আছে এতটুকু কাট করে দিলাম, আর যে আমাদের মেইন ভিডিও আছে এটা আমি এখানে জয়েন করে দিলাম। ওকে, তো এখন দেখেন যে কীরকম হয়েছে। দেখে নেন। তো এই হলো ফুল প্রসেস।
তো আমি এখন এখানে কিছু সাউন্ড ইফেক্টস এড করব। তো এই আমাদের টিউটোরিয়াল। তো আপনারা যদি, আমি জানি না আমি কতটুকু বোঝাইতে পারছি বা কতটুকু বুঝতে পারছেন। তো তারপরেও যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আপনি অবশ্যই কমেন্টে জানাইবেন। আমি সমস্যা সমাধানের চেষ্টা করব।